অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, হিজবুল্লাহ প্রধানকে খুনের পর প্রত্যাঘাতের চেষ্টা ইরানের। ইসরায়েল লক্ষ্য করে পরপর মিসাইল হামলা, বাংকারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইসরায়েল লক্ষ্য করে পরপর মিসাইল হামলা, হিজবুল্লাহ প্রধানকে খুনের পর প্রত্যাঘাতের চেষ্টা ইরানের। বাংকারে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। Okay, guys, we got to get off the roof. These are coming down right next to us here. They're coming down. One just about. We got to go inside. সব্যসাচী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। সব্যসাচী, আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, ঠিক কি জানা যাচ্ছে, কি অবস্থা এখন? দেখো, এই পরিস্থিতি হয়তো প্রত্যাশিতই ছিল, কারণ যখন সকালে আমরা খবর পেলাম লেবাননে এবারে স্থল যুদ্ধে নেমে গিয়েছে ইসরায়েল, হিজবুল্লাহর বিরুদ্ধে গ্রাউন্ড ফোর্স সেখানে নেমে গিয়েছে, তখনই আশঙ্কা করা হচ্ছিল যে এইবারে হয়তো মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তারপরেই আমরা খবর পেয়েছি তেল আভিভে জঙ্গি হামলা, যেখানে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যদিও 2 জঙ্গিকে নিকেশ করা হয়েছে ইসরায়েলের তরফে। আর এখন যে খবর পাওয়া যাচ্ছে, আচমকাই ইরানের হামলা ইসরায়েলের ওপরে, এবং সেখানে প্রায় 100টার মতন মিসাইল হামলা, এবং ছবিতে স্পষ্ট সব মিসাইল ইসরায়েলের যে ডোম রয়েছে, আয়রন ডোম, তা নষ্ট করতে পারেনি। ফলে ইসরায়েলের মাটিতে বেশ কিছু মিসাইল আছড়ে পড়েছে, মৃত্যুর একটা আশঙ্কা রয়েছে অনেকের। এই মুহূর্তে ইসরায়েলের প্রায় বেশিরভাগ নাগরিকই বলা চলে তারা বোম শেল্টারের নিচে রয়েছে, এবং ইরানের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেভাবে হামাস প্রধানকে খুন করা হয়েছে, নিকেশ করা হয়েছে ইসরায়েলের তরফে, যেভাবে হিজবুল্লাহ চিফকে নিকেশ করা হয়েছে, এটা তারই বদলা হিসেবে ইরানের এই হামলা। ফলে এবং এই হামলা আরো জোরদার করা হবে বলে ইসরায়েলের তরফ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন দেখার ইসরায়েল পাল্টা কি প্রত্যুত্তর দেয়, সরাসরি কি ইরানের সাথে আগের বার যে যুদ্ধ হতেও কোথাও গিয়ে আটকে গিয়েছিল, সেই যুদ্ধ কি পুরোদস্তুর একযোগে প্যালেস্টাইন, লেবানন, ইরান 3 দেশের সঙ্গে কি যুদ্ধ পুরোদস্তুর শুরু ইসরায়েলের, এবং এই যুদ্ধে আমেরিকা কি সরাসরি হস্তক্ষেপ করবে, গোটা বিষয়টা নিয়ে এখন তেতে রয়েছে আন্তর্জাতিক মহল। নিরঞ্জনা, ধন্যবাদ সব্যসাচী চক্রবর্তী টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।